আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শিখব, সেটি হচ্ছে যে আপনি একটা মৌজা ম্যাপ বা নকশা থেকে কিভাবে জমির পরিমাপ বের করবেন। আমরা মৌজা ম্যাপ থেকে জমি পরিমাপ বের করার জন্য আমরা গুনিয়া স্কেল ব্যবহার করব। গুনিয়া স্কেলের ব্যবহার সম্পর্কে আগে জানতে হবে। এখানে দেখেন এই সারিতে আছে ক্ষুদ্র ক্ষুদ্র গড় আর এখানে একটু বড় বড় গড়। জমি পরিমাপ করার পূর্বে আপনার জানতে হবে যে আমি যে নকশাটা পরিমাপ করব সেটা 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেলে প্রস্তুত। 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেলে প্রস্তুত নকশা পরিমাপ করলে গুনিয়া স্কেলের ক্ষুদ্র প্রতি গড় হবে 10 লিং। আর এখানে দেখতে পাচ্ছেন বড় গড় আছে, বড় গড় হচ্ছে আপনার প্রতি বড় গড় সমান 20 লিং। তাহলে প্রতি ক্ষুদ্র গড় সমান 10 লিং আর প্রতি বড় গড় সমান 20 লিং। এই ভিডিওটা হচ্ছে তৃতীয় ক্লাস। এর আগের দুই ভিডিওতে স্কেল সম্পর্কে বিস্তারিত ভিডিও দেওয়া আছে, যেমন 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেলে প্রস্তুত, 32 ইঞ্চি সমান 1 মাইল স্কেলে প্রস্তুত, 64 এবং কি 80 এর সম্পর্কে পূর্বের দুইটি ভিডিও দেওয়া আছে। ওই দুই ভিডিও দেখলে আপনি যে কোনো নকশায় এই স্কেল দিয়ে পরিমাপ করতে পারবেন। এখন আমরা গুনিয়া স্কেলের মাধ্যমে একটা প্লট পরিমাপ করে দেখব। 3545 নম্বর এই প্লটটা আমি পরিমাপ করে দেখব। আমরা 3545 দাগের প্লটটা সেমভাবে অঙ্কন করে নিব বা এঁকে নিব। এটা প্লট নম্বর হচ্ছে 3545। এটা আঁকার উদ্দেশ্য হচ্ছে যে এখানে আমরা পরিমাপটা নিয়ে এখানে লিখে রাখতে পারবো যে উত্তরে এত ফিট হবে। পরিমাপ করার পূর্বে আমাদের কিছু বেসিক বিষয় মনে রাখতে হবে। এখানে দেখেন 1 লিং সমান 0.66 ফুট। এটা হচ্ছে আমাদের সূত্র। যখন আমরা লিং থেকে ফুটে কনভার্ট করব তখন এটা আমাদের প্রয়োজন পড়বে। তারপর দেখেন আমরা যে ম্যাপটা পরিমাপ করব এটা হচ্ছে 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেলে প্রস্তুত। গুনিয়া স্কেলের ছোট এক গড় সমান 10 লিং হবে আর বড় এক গড় সমান 20 লিং হবে। এখানে দুইটা গুনিয়া স্কেল যে কোনো একটা দিয়ে পরিমাপ করলেই হবে, আর চাইলে এটা দিয়েও পরিমাপ করা যাবে। এখানেও গুনিয়া স্কেল আছে, এটা 6 ইঞ্চি লম্বা আর এটা হচ্ছে 2 ইঞ্চি গুনিয়া স্কেল। তো আমি বড়টাই নিলাম। স্কেল সম্পর্কে বুঝতে সমস্যা হলে পূর্বে দুইটা ভিডিও আছে, দেখে নেবেন, তাহলে ইনশাআল্লাহ সমস্যা সমাধান হয়ে যাবে। 3545 নম্বর দাগের পরিমাপটা তুলে ফেলি। দেখেন আমার কাছে ডিভাইডার আছে দুইটা। এখন আমি যতটুকু জানি বুঝি এর মধ্যে থেকে এই ডিভাইডারটা আমার কাছে খুবই জনপ্রিয়, খুবই ভালো লাগে এই ডিভাইডারটা দিয়ে পরিমাপ করতে। এইটা দিয়ে পরিমাপ করলে আপনার দূরত্বটা কম বেশ হওয়ার সম্ভাবনা থাকে না, কিন্তু এটা দিয়ে যখন আমি দূরত্ব পরিমাপ করবো এইভাবে, তখন কোনো একটি কারণে আপনার এটা একটু সরানরা হয়ে যায়। এটা দিয়েও ভালোভাবে করা যায়, কিন্তু সময়ের পরিমাণটা একটু বেশি লাগে। তাহলে আমরা দাগটা পরিমাপ করি। আমরা মিডলে ধরার চেষ্টা করব। হ্যাঁ, আমাদের মিডলে হয়ে গেছে। আপনারাও চেষ্টা করবেন মিডলে ধরার জন্যে, দাগের মাঝখানে রাখার। দেখেন আমাদের কত লিং আসে। আমাদের প্রতি গড় সমান তো 10 লিং, যেহেতু এটা আমাদের ক্ষুদ্র গড় আমরা নিছি। আমাদের পুরোপুরি দাগের সাথে মেলে নাই। এখান থেকে প্রতি গড় আমাদের 10 লিং, তাহলে এখানে 50, এখানে 100, ঠিক আছে। তাহলে দেখেন আমাদের 120 হয় নাই, কম হয়েছে, একটু সময় না কম হয়েছে। তাহলে আমাদের 2 লিং আমরা কম দিব। তাহলে এখানে হচ্ছে আমাদের 118 লিং। তাহলে হচ্ছে আমাদের উত্তরে 118 লিং। তারপর আমাদের দক্ষিণেরটা দেখব। হ্যাঁ, দক্ষিণেরটাও আমাদের এক সমানই, উত্তরে বাহুর সমানই।
তাহলে আমাদের দক্ষিণেও আছে 118। এটা কিন্তু লিঙ্ক। আপনি চাইলে এই পরিমাপটা এভাবেও নিতে পারেন, এভাবেও নিতে পারেন, কিন্তু এটা অনেক কষ্ট হয়ে যায়, বোঝার ক্ষেত্রে অনেক সমস্যা হয়। কিন্তু আপনি যদি পারেন করবেন, সমস্যা নাই। কিন্তু কাঁটা দিয়ে পরিমাপ নিলে অনেক সূক্ষ্ম হয়। আরও আমাদের 2টা পরিমাপ নেওয়ার বাকি আছে। এখন আমরা পূর্ব পাশেরটা পরিমাপ নিব। আমরা মাঝখানে ধরার চেষ্টা করব প্লটের। ঠিক আছে। এটা যদি আমরা পরিমাপ করে দেখি কত আসে, দেখেন। দেখেন আমাদের 200 হয়েছে, 20 কাটার সাথে আমাদের মিলেছে। তাহলে আমাদের প্রতি গড় সমান তো 10 লিঙ্ক। এটা আমরা লিখে রাখি, এটা আমাদের 200 লিঙ্ক হয়েছে। তারপর হচ্ছে আমাদের পশ্চিম আইলটা আছে। এভাবে সূক্ষ্মভাবে ধরার চেষ্টা করবেন। এটা আমরা দেখি কত হয় আমাদের। দেখেন 210 হয়েছে, একটুও কম হয় নাই। দেখেন 210 হয়েছে, একটুও কম হয় নাই। আপনি চাইলে বড় করে দিয়েও পরিমাপ নিতে পারেন। বড় করে দিয়ে পরিমাপ আমি যতটুকু জানি না নেওয়াই অনেক ভালো হবে, কারণ এখান থেকে পরিমাপ নেওয়া আরও 2-3 লিঙ্ক আপনার গরমিল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। ছোট ঘর থেকে আপনি পরিমাপ করলে আপনার একুরেট বেশি হবে, বড়গুলা তো আপনার অনুমান করা অনেক কষ্টসাধ্য হয়ে যায়। তাহলে পশ্চিমে আমরা পাইলাম 210 লিঙ্ক। এখন আপনাদের আর একটা প্রশ্ন থাকতে পারে যে গুনিয়া স্কেলের পরিমাপটা কিভাবে একুরেট করবেন। যে এখানে তো প্রতি গড় সমান 10 লিঙ্ক, কিন্তু যদি মাঝখানে পড়ে অথবা মাঝখানের একটু কম বেশ হয়, সেভাবে তখন আপনি কিভাবে করবেন। যে মনে করেন যে এখানে একটা ঘর আপনি বুঝতে পারছেন, ঠিক আছে। এখন একটা ঘর যদি আপনাকে বুঝাইতে চাই, মনে করেন যে একটা ঘরের দূরত্ব আমি এখানে আপনাদের বোঝার সুবিধাতে বড় করে অঙ্কন করলাম। মনে করেন যে এখান থেকে এই পর্যন্ত 10 লিঙ্ক জায়গা, মানে এক ঘর গুনিয়া স্কেলের ক্ষুদ্র এক ঘর। এখান থেকে এখান পর্যন্ত আপনার 10 লিঙ্ক জায়গা, তার মানে আপনাদের বুঝাইছি এটাই যে ক্ষুদ্র প্রতি এক ঘর এইখান থেকে এইখান পর্যন্ত। এখন আপনি কিভাবে দিবেন, মাঝখানে পড়লে আপনার 5 দিতে হবে, এটা আপনি জানেন, 5 দিবেন, ঠিক আছে। যদি এইখানে আসে সেক্ষেত্রে আপনি কি করবেন, 2 দিবেন, 2 বা 3, 2 দিবেন। আর মাঝখানে হলে তো 5 দিবেন, তাই না। তো মাঝখানের একটু উপরে গেলে আপনি 7 দিবেন, 7 অথবা 8। তাহলে আমরা বলতে পারি 0, 2, 5, 7। আর এখানে তো আসলে আমাদের 10ই হয়ে যাবে। এভাবে দিলে আপনার এক লিঙ্কের বেশি আর ভুল হবে না বললেই চলে। এক লিঙ্ক ভুল করলে আপনার জন্য ছাড় আছে, কারণ যারা দক্ষ আছে তাদেরও এক লিঙ্ক ভুল হয়। আপনি চেষ্টা করবেন যে আপনার যাতে এক লিঙ্কের বেশি ভুল না হয়। এখন আমরা এই জমিটা পরিমাপ করব যে এখানে কত শতাংশ জমি আছে। এখন আমরা লিঙ্ক থেকে ফুটে কনভার্ট করে নেই। যেমন এখানে আমার সূত্রে দেওয়া আছে যে এক লিঙ্ক সমান 0.66 ফুট, এটা আপনার মনে রাখতে হবে। তাহলে 118 লিঙ্কে আমাদের কত ফিট আসতেছে, তাহলে 118 গুণ দিবেন ইন্টু 6, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে আমাদের এখানে আসতেছে
77 ফিট 10 ইঞ্চি। ঠিক আছে, উত্তরেও যেহেতু আমাদের 118 লিঙ্ক আছে, সেক্ষেত্রে এখানেও হবে 77 ফিট 10 ইঞ্চি। আর আমাদের 200 লিঙ্কে কত আসে দেখেন, গুণ ইন্টু 6 এখানে আছে 132 ফিট। গুনিয়া স্কেলে একবারে ফুট আসে না, লিঙ্ক আসে আপনার ফুটে কনভার্ট করে নিতে হয়। তারপর আমাদের 210 লিঙ্কে কত ফিট আসতেছে, আমাদের এখানে এসেছে 138 ফিট 7 ইঞ্চি। এখন আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। আমরা জানি আয়তকার সূত্র হচ্ছে গড় দৈর্ঘ্য গুণন গড় প্রস্থ। তাহলে দেখেন এখানেও 77 ফিট 10 ইঞ্চি, উত্তরে আছে দক্ষিণেও আছে সেম। এটা আমরা যদি যোগ করে 2 দিয়ে ভাগ করে এক সমানই আসবে, মানে এটা আমাদের এভারেজ করলে একই আসবে। তাহলে এখানে আমরা লিখব 77 ফিট। এখন আমরা 77 ফিট দিব আবার ইঞ্চি দিব, এভাবে দিতে পারবো না। এখন আমাদের 77 ফিট দিতে হবে, আর 10 ইঞ্চি সমান 84। তাহলে 77.84 ফিট গুণ আমাদের প্রস্থ হচ্ছে, এটা অ্যাভারেজ করতে হবে। যেমন 138 ফিট 7 ইঞ্চি, 7 ইঞ্চি সমান আমাদের 58 প্লাস 132 ফিট। আমরা যোগ করলে আসতে আছে 270.58। এটাকে আমরা ভাগ দিব 2 দিয়ে, যেহেতু আমাদের 2টা আইল। তাহলে আমাদের অ্যাভারেজ করলে আসতে আছে দেখেন 135.29। এখন আমরা গুণ দেই 77.84। এখানে কত স্কয়ার ফিট এরিয়া আসলো দেখেন, 10,530.97 বর্গ ফুট বা স্কয়ার ফিট। এটাকে আমরা ভাগ দিব 435.6, যেহেতু 1% সমান 435.60 স্কয়ার ফিট। তাহলে ভাগ দিব 435.6 বা 60। সেক্ষেত্রে আমাদের কত আসছে দেখেন 24.17, 24.17 শতাংশ। তাহলে এখানে আমাদের জমির পরিমাণ হচ্ছে 24.17 শতাংশ মোট জমি। এভাবে গুনিয়া স্কেল দিয়ে জমির পরিমাণ বের করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। ভূমি বিষয়ে শেখার জন্য চ্যানেলটা সাপোর্ট করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।